তো তোমাদের দেখাই, দেখো বাঁকে বিহারিকে কি সুন্দর দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বৃন্দাবনের আমাদের বাঁকে বিহারি, এটাই হচ্ছে বৃন্দাবনের বলতে পারো সোনার তালগাছ, যেটা তোমার শ্রী রঙ্গনাথজি টেম্পেলে রয়েছে। দেখো কত উঁচু। কোনো মানুষ যদি এই যমুনা নদীতে স্নান করে তাহলে তার অকাল মৃত্যু, এমনকি যমরাজের। ভাইরে ভাই কি ভিড়, দেখো মারাত্মক ভিড়। পেছনেও দেখায়, মানে এত ভিড় বলতে পারো পুরো চাপিয়ে দিয়েছে এই সাইড। দেখো এত হাতে বলতে পারো চশমা রাখার পরও হাত থেকে যে কিভাবে কেড়ে দিয়ে গেল আমি বুঝতে পারিনি। আমার চশমাটা দেখো এখন নিয়ে গিয়ে কামড়াচ্ছে। আর দেখো এখানে নিদুবনের মধ্যে কতগুলো গাছ রয়েছে, আর এই নিদুবনের গাছটা কিন্তু অন্যান্য বনের গাছ থেকে একটু আলাদা। আমাদের দেখায়, মন্দিরটা ছিল হচ্ছে টোটাল 7 তলা, তবে এখন রয়েছে 3 তলা। তার কারণ মোগল সম্রাট, মানে পুরো অমৃত, ভীষণ ভীষণ ভালো খেতে। যারা হয়তো বৃন্দাবন আসে এই জায়গাটা হয়তো চেনে না, তার কারণে আসতে পারে না। আর সেটা হচ্ছে বৃন্দাবন রেলওয়ে স্টেশন। তোমাদের দেখায়, দেখো স্টেশনের সাইনবোর্ড রয়েছে। তো বন্ধুরা ফাইনালি বলতে বলো চলে আসলাম আমাদের প্রিয়াকাঞ্জু মন্দিরে। আমি আছি এখন এই মুহূর্তে বৃন্দাবনে, আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে বৃন্দাবনে যে বাঁকে বিহারী মন্দির, তারপরে হচ্ছে নিদুবন, ওদিকে হচ্ছে রঙ্গনাথজি টেম্পল যেখানে সোনার তাল গাছ রয়েছে, তারপরে ওদিকে হচ্ছে যমুনা নদীর পার, এদিকে হচ্ছে প্রিয়াকাঞ্জু মন্দির, এই ভিডিওতে বলতে পারো আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দেবো। এমনকি তোমাদের বলবো যে তোমরা কিভাবে সেখানে কম খরচে পৌঁছাবে। আর আমরা এখন সকাল সকাল এই মন্দিরগুলো দর্শন করতে বেরিয়ে পড়েছি, তার কারণ বৃন্দাবনে বেশিরভাগ মন্দির কিন্তু দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার সে বিকালবেলা খোলে। আর সকাল সকাল যদি বৃন্দাবনের এখন ওয়েদার দেখায়, এই দেখো বলতে পারো ঘন কুয়াশা, এদিকে দেখায়, এদিকটাও তোমাদের দেখায়, বলতে পারো বেশ ঠান্ডা রয়েছে। বাড়ি থেকে একটাও বলতে পারো ঠান্ডার পোশাক কিছু নিয়ে আসিনি, যা নিয়ে এসেছি সবকটা এরকম টি শার্ট টাইপের নিয়ে এসেছি। তার কারণ ভেবেছি বৃন্দাবনে হয়তো সেরকম অত ঠান্ডা নেই। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরগুলো দর্শন করতে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমরা এখন প্রথমে যাব হচ্ছে বৃন্দাবনে প্রিয়াকাঞ্জুর মন্দিরে, তার কারণ মা বলতে পারো একটা মানসিক করেছিল, সেই মানসিকের পূজা দিতেই এখন আমরা প্রিয়াকাঞ্জুর মন্দিরে যাব। আর এদিকটা যদি তোমাদের দেখায়, এদিকটা গেলে আগ্রা, ছাটিকারা, দিল্লি, আর এটা হচ্ছে তোমার ছাটিকারা রোড। আর এদিকটা যদি যাই তাহলে পেয়ে যাব হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, তারপর হচ্ছে বাঁকে বিহারী যে মন্দির আছে সেটা। আর আমরা যাব হচ্ছে এদিকে, তার কারণ হচ্ছে প্রিয়াকাঞ্জুর মন্দিরটা হচ্ছে এদিকে। চলো রোড পার হয়ে যাই, সাবধানে পার হতে হবে, তার কারণ দুই সাইড দিয়েই গাড়ি আসছে। এই দেখো, চলো পার হয়ে যাই। দেখি এখান থেকে কোনো অটো বা টোটো করে আমরা প্রিয়াকাঞ্জুর মন্দিরে যাব এখন। তো আমরা ছাটিকারা রোড থেকে একটা অটো বুক করে এখন যাচ্ছি হচ্ছে প্রিয়াকাঞ্জুর মন্দিরে। আর আমাদের পার পার্সেন্ট 10 টাকা করে পড়লো। একটু আগে একটা অটোকে দাঁড় করিয়েছিলাম, বলছিল 20 টাকা। যাই হোক, 10 টাকা করে আমরা এখন প্রিয়াকাঞ্জুর মন্দিরে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি বলতে বলো চলে আসলাম আমাদের প্রিয়াকাঞ্জু মন্দিরে, শান্তি সেবাধাম। এই দেখো এই হচ্ছে মন্দির, চলো নামো। এবার আমি যখন ভেতরে গিয়েছিলাম তখন কোনো রকম কথা বলতে পারিনি, তার কারণ ভেতরে আমাদের গুরুদেবের গান চলছিল। আর তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো, আমাদের গুরুদেবের এই প্রিয়াকাঞ্জু মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করে যেও। আর এই মন্দিরটা সকাল বলতে পারো 8টার সময় খোলে, আর দুপুর 12টার সময় বন্ধ হয়, আবার বিকেল বলতে পারো 5টার সময় খোলে, রাত্রি তোমার 8টার সময় বন্ধ হয়। তো আমরা কিন্তু খুব ভালোভাবে প্রিয়াকাঞ্জু মন্দিরটা বলতে পারো শান্তি সেবা ধামটা দর্শন করেছি। আর আমরা এখন এখান থেকে টোটো করে চলে যাব হচ্ছে তোমার নিদুবন। তো প্রিয়াকাঞ্জুর মন্দিরের এখান থেকে বলতে পারো একটা টোটো বুক করে এখন আমরা বাঁকে বিহারীর ওদিকে যাচ্ছি। তবে আমরা এখন আগে বাঁকে বিহারী দর্শন করব না, আগে আমরা দর্শন করব হচ্ছে নিদুবন। বাঁকে বিহারীটা দর্শন করব হচ্ছে বিকেলের দিকে। এই হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রিয়াকাঞ্জু মন্দির।
দেখো তোমরা যদি বৃন্দাবনে প্রথমবার ঘুরতে আসছো আর বৃন্দাবনে আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে যাচ্ছ, তাহলে আমি তোমাদের বলবো বৃন্দাবনে যে অটো এমনকি টোটো রয়েছে তাদের সাথে খুব ভালোভাবে বার্গেনিং করে নেবে। তার কারণ আমাদের বৃন্দাবনের প্রিয়াকাঞ্জ মন্দির থেকে বাঁকে বিহারি ওইখানে যেতে বলছে প্রায় 250 টাকার মতন লাগবে। প্রথমে 250 বললো, তারপরে 150 বললো, তারপরে 100 বললো, ফাইনালি 80 টাকায় রাজি হয়েছে। আর আমরা এখন বৃন্দাবনের প্রিয়াকাঞ্জ মন্দির থেকে বাঁকে বিহারি যাচ্ছি 80 টাকায়। মানে বার্গেনিং করলাম বলে দেখো কত টাকা কম হয়ে গেল। তো যেখানেই যাবে একটু বার্গেনিং করবে, তাহলে কিন্তু অনেকটা টাকায় বলতে পারো নিজেদেরই সেভ হয়। তো টোটোওয়ালা আমাদের এই জায়গাটা নামিয়ে দিয়ে গেল। আর আমরা এখন বলতে পারো এই রাস্তা ধরে, মানে এই রাস্তা গেলেই কিন্তু তোমরা বাঁকে বিহারী মন্দির পেয়ে যাবে। তবে আমরা এখন বাঁকে বিহারী মন্দিরের দিকে যাব না, যাব হচ্ছে বিকেলের দিকে। আর আমরা এখন যাচ্ছি নিদুবনে। আর এখানে দেখায় তোমাদের ভালো ভিড় রয়েছে। এই দেখো সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, গরম গরম ঘুগনি সকাল সকাল। এই দেখো বহু লোক এখন যাচ্ছে বাঁকে বিহারীর দিকে। আর তোমরা যদি বাঁকে বিহারী মন্দিরের দিকে যাও তাহলে দেখবে রাস্তায় এরকম ছোট ছোট মা বোনেরা তোমাদের তিলক দেওয়ার কথা বলবে। তোমরা যদি চাও লাগিয়ে নিতে পারো কপালে, খুব সুন্দরভাবে কিন্তু ওরা তোমাদের তিলক লাগিয়ে দেবে। এই দেখো ছোট্ট একটা বোন হাতে বলতে পারো তিলক দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল হচ্ছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের দিকে। তোমাদের দেখায় কি ভিড় কি ভিড়, বহু লোক কিন্তু দর্শন করতে এখন যাচ্ছে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব হচ্ছে তোমার নিদুবনে। আর তোমরা যদি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দর্শন করতে আসো, বিশাল লোক বিশাল লোক, তাহলে একটু সকাল সকাল চলে আসবে, আর নয়তো একেবারে সন্ধ্যার পরে আসবে। তার কারণ এই সময়টায় বাঁকে বিহারী মন্দিরে বিশাল ভিড় হয়। তাছাড়াও তোমরা এই জায়গা থেকে অটো, এমনকি বলতে পারো এরকম রিক্সা করেও কিন্তু তোমরা নিদুবন চলে যেতে পারবে। তো নিদুবন যাওয়ার আগে আমি এখন বৃন্দাবনের এমন একটা জায়গায় এসেছি, যারা হয়তো বৃন্দাবন আসে এই জায়গাটা হয়তো চেনে না, তার কারণে আসতে পারে না। আর সেটা হচ্ছে বৃন্দাবন রেলওয়ে স্টেশন। তোমাদের দেখায়, দেখো স্টেশনের সাইনবোর্ড রয়েছে। এক সময় বলতে পারো এখানে একটা স্টেশন ছিল। আর এই বৃন্দাবন রেলওয়ে স্টেশন থেকে এদিকে সোজা মথুরা পর্যন্ত তোমার মিটার গেজ ট্রেন চলতো। তারপরে বেশ কয়েক বছর হয় লাইনটাকে পুরো বলতে পারো তুলে নিয়েছে, এখন আর ট্রেন চলে না। আর তোমাদের দেখায় হয়তো ফিউচারে এখানে ট্রেন লাইন হবে কিংবা হচ্ছে তোমার রোড হবে, জানি না কি হবে। আর এখানে যা দেখতে পাচ্ছি, যেদিকেই তাকাবে শুধু বাবলা গাছ আর বাবলা গাছ। আর এই হচ্ছে তোমার ঐতিহাসিক বলতে পারো বৃন্দাবন রেলওয়ে স্টেশন। একসময় এখান থেকে মিটার গেজ ট্রেন চলতো। আর তোমাদের বলে দিই তোমরা এই স্টেশনে কিভাবে আসবে। তোমরা যখন বাঁকে বিহারী মন্দির দর্শন করতে আসবে, দর্শন করার পর দেখবে নিদুবনের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটায় তোমরা যাবে। তারপরে ওইখানে একটা গলি পড়ে, যদিও ওইখানে অনেক লোক আছে, তাদের জিজ্ঞেস করবে, যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু তোমাদের বৃন্দাবন যে রেলওয়ে স্টেশনটা কোন দিকে সেটা দেখিয়ে দেবে। আর এদিকটা গেলেই ভারত সেবাশ্রম পেয়ে যাব। তার মানে ভারত সেবাশ্রম থেকে একেবারে কাছেই কিন্তু তোমার এই বৃন্দাবন রেলওয়ে স্টেশন। তোমাদের দেখিয়ে দিই, বলতে পারো একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, ইতিহাসের পাতায় থেকে যাবে স্টেশনটা। স্টেশনে কিচ্ছু নেই, শুধু এই সাইনবোর্ড ছাড়া। তো ফাইনালি কিন্তু নিদুবন যাওয়ার রাস্তায় বলতে পারো ঢুকে পড়লাম। আর তোমাদের এখানকার ঘর বাড়িগুলো যদি দেখায়, দেখো এইরকম একটু অন্য টাইপের। আর এই রাধারাতা বলতে পারো এগুলো জব কাউন্টার। এই দেখো ঘর বাড়িগুলো দেখো একটু অন্য টাইপের। আচ্ছা, এদিক দিয়ে যায়, এই দেখো হনুমান। এই 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 দেখো এত হাতে বলতে পারো চশমা রাখার পরও হাত থেকে যে কিভাবে কেড়ে দিয়ে গেল আমি বুঝতে পারিনি। আমার চশমাটা দেখো এখন নিয়ে গিয়ে কামড়াচ্ছে। এই দেখো বর্ণালী এখানে কেক দিল, কেক খাচ্ছে কিন্তু চশমা ছাড়ছে না। এই দেখো দেখতে পাচ্ছ, চশমাটার কিন্তু অনেক দাম। মানে আমি হাতে রেখেছি, আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে। এই দেখো, তো অনেক খাটাখাটনি করার পরও কিছু হলো না, চশমা দেয়নি, আমার পুরো চশমাটাকে ভেঙে দিয়েছে। চশমাটার অনেক দাম ছিল, মানে আমি চোখে রাখিনি, রেখেছিলাম হাতে, হাত থেকে যে কখন নিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা যদি কখনও বৃন্দাবনে আসো
তাহলে কিন্তু খুবই সাবধান, তার কারণ এখানে অনেক অনেক বাদর রয়েছে, তোমার হাত থেকে যখন তখন ফোন, চোখ থেকে চশমা নিতেই পারে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম নিধুবনে, তোমাদের দেখাই দেখো কি ভিড় কি ভিড়। এই দেখো এটাই হচ্ছে তোমার নিধুবন, এখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। নিধুবনের মধ্যে কিন্তু জুতো নিয়ে প্রবেশ করা যাবে না, তো বলতে পারো আমরা নিধুবনের একেবারে সামনে গেটেই এরকম একটা জুতো রাখার কাউন্টার আছে, সেখানে আমরা এখন জুতো রাখছি। যদিও বাইরে অনেকে জুতো রেখেছে, কিন্তু তাদের জুতো তারা যখন ফিরে আসবে নিধুবন থেকে পাবে নাকি ঠিকঠাক আমি জানি না। এখানে আমরা জুতো রেখেছি, বলতে পারো সামান্য টাকার বিনিময়ে সেফ থাকবে জুতোগুলো এখানে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা নিধুবনের ভেতরে ঢুকে পড়লাম, তোমাদের দেখায় এ হচ্ছে নিধুবন। আর দেখো এখানে নিধুবনের মধ্যে কতগুলো গাছ রয়েছে, আর এই নিধুবনের গাছটা কিন্তু অন্যান্য বনের গাছ থেকে একটু আলাদা। এই গাছের যে ডালপালাগুলো রয়েছে মাটির দিকে ঝুঁকে যায়, এই দেখো এদিকটা যদি আমি তোমাদের দেখাই সেম দেখো, গাছের যে ডালপালাগুলো রয়েছে এগুলো হচ্ছে সব মাটির দিকে ঝুঁকে গেছে। আর এই যে তোমাদের গাছগুলো দেখালাম এগুলো এক একটা গোপী, টোটাল 16,000 বলতে পারো গোপী যে গাছ রয়েছে, তোমাদের দেখাই ভালো হবে। এই দেখো দেখতে পাচ্ছ টোটাল 16,000 গাছ রয়েছে এই নিধুবনে। আর এখানে একটা কুয়ো টাইপের বা পুকুর টাইপের রয়েছে, এই দেখো তোমাদের ওদিকটা নিয়ে গিয়ে দেখায় নিধুবনটাকে। এই হচ্ছে নিধুবন। আর এই নিধুবনে প্রতিদিন কিন্তু একটা রহস্যময় ঘটনা ঘটে, সেটা আমি তোমাদের বলি। এই নিধুবনের মধ্যে একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরে বলতে পারো পুরোহিত প্রতিদিন রাত্রে সেখানে একটা চন্দন কাঠের বলতে পারো খাট আছে, সেই খাটে মানে বিছানা টিছানা সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখে। পরের দিন যখন সকালবেলা পুরোহিত মন্দিরের দরজা খোলে তখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু অগোছলো থাকে। তো নিধুবনটা আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি শ্রী রাঙ্গনাথজির মন্দিরের দিকে। মনে হয় মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে দর্শন করেছে। মা কেমন দর্শন করলে নিধুবন? মাও খুব ভালোভাবে দর্শন করেছে। এখন আর রাঙ্গনাথজি মন্দিরের দিকে গিয়ে লাভ নেই, তার কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। আবার সে খুলবে হচ্ছে তোমার বিকেল 4টের সময়। আর আমরা এখন যাব হচ্ছে যমুনা নদীর পাশে, বলতে পারো খুব সুন্দর একটা পরিবেশ, সে জায়গায় যাব। আর এখন এসছে একটা লস্যির দোকানে, তোমাদের দেখায়। বৃন্দাবনে কিন্তু ফেমাস হচ্ছে এই লস্যি, এরকম এখন লস্যি বানাচ্ছে। চলো ফাইনালি তার রাখ দো ইধার লেকে যেতাম। এই হচ্ছে লস্যি, দেখো মাটির কত বড় একটা ভারে দিয়েছে না। আরেকটা নিয়ে আসি, এই হচ্ছে দেখো উপরে আবার দইও দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখে। তো চলো ফাইনালি খেয়ে বলছি যে বৃন্দাবনের লস্যি খেতে কীরকম হয়। মানে পুরো অমৃত, ভীষণ ভীষণ ভালো খেতে। তোমাদের দেখায় দেখো কত বড় একটা মাটির ভারে দিয়েছে, ওপর দিয়ে একটা বলতে পারো দইও দিয়ে দিয়েছে। আর এই লস্যির দাম পড়লো হচ্ছে তোমার 60 টাকা, খেতে কিন্তু ভীষণ ভালো। আমরা এখন হেঁটে হেঁটে যমুনা নদীর দিকে যাচ্ছি, আর তোমাদের দেখায় দেখো রাস্তাটা দেখো কি সুন্দর। আর এই ইটটা না দেখেই মনে হচ্ছে বহু প্রাচীন ইট, দেখো কত বড় একটা দেয়াল দেখতে পাচ্ছ। আর বৃন্দাবন বলতে পারো অনেক অনেক মন্দির আছে, মানে তুমি যদি পুরো বৃন্দাবনটা ঘুরতে যাও তাহলে পুরো 1 মাসের মতন সময় লাগবে, তার কারণ 84 কোষ রয়েছে। আর একদিকে বলতে পারো প্রেম মন্দির, একদিকে হচ্ছে তোমার বাঁকেবিহারী মন্দির, একদিকে হচ্ছে তোমার নিধুবন, একদিকে হচ্ছে তোমার যমুনা নদী, মানে আলাদা আলাদা সাইডে। আর আমরা হেঁটেই ঘুরছি পুরো বৃন্দাবনটা এখনও পর্যন্ত, বলতে পারো সেই পিয়াকাঞ্জ মন্দির থেকে বাঁকেবিহারী মন্দির অবধি যে টোটো আমাদের ছেড়ে দিয়েছে, তারপরে আমরা আর কোনো টোটো বুক করিনি, আমরা এখনও হেঁটে হেঁটেই পুরো বৃন্দাবনটা ঘুরছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম যমুনা নদীতে, তোমাদের দেখায়। এই দেখো এটা হচ্ছে তোমার যমুনা নদী, আর হিন্দুদের খুব একটা কিন্তু পবিত্র নদী। আর আজকে যখন এখানে এসছি দেখি বোট রাইড করতে পারি নাকি, তার কারণ এই নদীর ওপর খুব সুন্দর বোট রাইড হয়। এখানে তোমরা চাইলে বলতে পারো ফুল নিয়ে যমুনা নদীতে দিতে পারো। দেখো এখানে অনেক নৌকা রয়েছে, অনেক নৌকা রয়েছে। এই নৌকা করে কিন্তু তোমরা পুরো যমুনা নদীটা ঘুরতে পারো। ওদিকে যদি দেখাই এই দেখো, আর এই যমুনা নদীর তীরেই কিন্তু বলতে পারো তাজমহল অবস্থিত, সেটা তোমার আগ্রাতে রয়েছে। আর আমি তো এখন বলতে পারো বৃন্দাবনে আছি। মা সাবধানে নামো, তার কারণ জায়গাটা বেশ নিচু। আসো আসো, ধরে নিচ্ছি আমি, আসো। তার কারণ মায়ের হাতে গোপাল রয়েছে, তো ওই জন্য নামতে অসুবিধা হচ্ছে।
চলো মা নেমে গেছে, এখানে হয়তো কাজ চলছে যত সম্ভব। দেখি আজকে বোট চড়বো বলতে পারো, যমুনা নদীর ওপর যে বোট রাইড করব তার জন্য অনেক বার্গেনিং করতে হয়েছে। এখন এই বোটে উঠবো, আস্তে আস্তে দাঁড়াও, মাকে ধরতে হবে। কই আসো মা, দাও গোপালকে দাও। হ্যাঁ উঠতে পারবে একটু, হ্যাঁ আসো উঠতে পারবে, আসো আসো। মায়ের একটু উঠতে অসুবিধা হচ্ছে, এর তো উঠতে পেরেছে। আর ভীষণ ভীষণ বার্গেনিং করতে হয়েছে আমাদের, বলতে পারো এক একজনকে 100 টাকা করে বলছিল, তারপরে বর্ণালী বলছে এক একজন 70 টাকা করে দেবো। তো ফাইনালি আমরা এখন বলতে পারো 3 জন মানে 210 টাকা, 210 টাকায় আমরা যমুনা নদীর ওপর বোট রাইড করবো। এবার ধাক্কা লেগে গেল নাকি? ধাক্কা লেগে গেছে মনে। তো বন্ধুরা ফাইনালি আমরা বলতে পারো বোটে করে পুরো যমুনা নদীর ওপর দিয়ে বোট রাইড করছি। তোমাদের দেখাই, দেখো খুব সুন্দর বোট রাইড করছি। আর এই যমুনা নদীটা কিন্তু একটা হিন্দুদের খুবই পবিত্র নদী। এক সময় বলতে পারো এখানে কালিয়া নাগ বসবাস করত, তো তার বিষটা এতটাই খারাপ ছিল যার কারণে বলতে পারো এই পুরো যমুনার জল কালো হয়ে গেছে। তোমাদের দেখাই, দেখো জলটা ভীষণ ভীষণ কালো। যদিও পরবর্তীকালে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করে। আর এই যমুনা হচ্ছে তোমার সূর্যদেবের বলতে পারো কন্যা আর যমরাজের বোন, এই দেখো। আর কথিত আছে কোনো মানুষ যদি এই যমুনা নদীতে স্নান করে তাহলে তার অকাল মৃত্যু, এমনকি যমরাজের বলতে পারো অনেক অত্যাচার থেকে কিন্তু বেঁচে যায়। আর আজকে আমরা সেই পবিত্র নদীর ওপর বোট রাইড করছি। এই দেখো, এ হচ্ছে তোমার যমুনা নদী, অনেকেই বোট রাইড করছে। এই দেখো, তো যমুনা নদীর ওপর খুব ভালোভাবে বোট রাইড করলাম। মা কেমন লাগলো যমুনার ওপর যে বোট রাইড করলে? ভালো লেগেছে। বর্ণালী কেমন লাগলো? বর্ণালীর দারুণ লেগেছে। আর এখন প্রায় 3টে বাজতে যায়, দুপুর হয়ে গেছে আর ভীষণ খিদা পেয়েছে। দেখি আশেপাশে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তো দুপুরের খাবারটা এখান থেকেই খেয়ে নেবো। আসো মা এপারে আসো। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা ভালো খাবারের হোটেল পেলাম। আর আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। কি কি নিয়েছি তোমাদের দেখায় খাবারে। এই দেখো, এখানে রয়েছে ভাত, এরকম বলতে পারো আলু, তারপর হচ্ছে মটর দিয়ে একটা সবজি, এই হচ্ছে তোমার তরকা ডাল, সাথে রয়েছে আচার আর রয়েছে কাঁচা লঙ্কা। আর আমার এই পুরো থালিটা পড়লো হচ্ছে তোমার 80 টাকা। এখানে অনেক কটা দোকান ছিল, কোনো কোনো দোকানে বলছে 150 টাকা, কোনো কোনো আবার 120 টাকা। তো ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর 80 টাকায় বলতে পারো এখন এই থালিটায় খাবো। তো চলো ফাইনালি একটু প্রথমে আলু দিয়ে খাই। তো চামচটা এখানে রাখি, তার কারণ চামচ দিয়ে খেলে তৃপ্তি করে খেতে পারবো না। তরকারিটা বেশ ভালো, একটু ডাল নিয়ে দেখে। আর গরম গরম দেখো ওদিকে রান্না করছে একেবারে। চলো ডাল দিয়ে খাই। তরকারি পুরো গরম আর খেতে ভীষণ ভীষণ ভালো। তো দুপুরের খাবারটা বেশ ভালোই ছিল। আর শ্রী রঙ্গনাথজি মন্দির খুলতে এখনও প্রায় 20 মিনিটের মতন সময় আছে। আর শ্রী রঙ্গনাথজি মন্দিরের একেবারে সামনে একটা খুব সুন্দর মন্দির আছে, তোমাদের দেখায়। আর এটা হচ্ছে সেই মন্দির, আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী গোবিন্দ দেবজি মন্দির। আর এই মন্দিরটা বলতে পারো শুধু একটা ধর্মীয় স্থান বললে ভুল হবে, তার কারণ এই মন্দিরটা বলতে পারো মধ্যযুগের একটা অনন্য নিদর্শন। আর এই মন্দিরটাকে তৈরি করা হয়েছিল 1590 সালে, আর তৈরি করেছিল কম্বর মানে জয়পুরের রাজা মান সিং। তোমাদের দেখায় দেখো মন্দিরটা। আর কথিত আছে এই মন্দিরে নাকি মোগল সম্রাট বলতে পারো আকবর বলতে পারো লাল বেলে পাথর দান করেছিল। তোমাদের দেখায় মন্দিরটা ছিল হচ্ছে টোটাল 7 তলা, তবে এখন রয়েছে 3 তলা। তার কারণ মোগল সম্রাট বলতে পারো ঔরঙ্গজেবের আমলে এই মন্দিরটার ওপর আক্রমণ করা হয়েছিল, যার ফলে বলতে পারো বাদবাকি অংশগুলো চলে গেছে। তো মন্দিরটা খুবই একটা সুন্দর মন্দির, তোমাদের দেখায়।
মধ্যযুগের কিন্তু একটা বলতে পারো অনন্য নিদর্শন তোমার এই শ্রী গোবিন্দ দেবজি মন্দির। ধরো এখানে জুতোটা রাখি, আর এখানেও দেখো বাদর রয়েছে, এই দেখাই তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ এখানে কত বাদর। আর ওপরটা যদি আমি তোমাদের দেখাই, জাস্ট একবার দেখো, বিশাল বিশাল বড় মন্দির, এই দেখো। আর মন্দিরটা কিন্তু বেশ বলতে পারো একটা ঠান্ডা ভেতরটা, এই দেখো বাদর, বাবা সাবধানে থাকতে হবে। তো ফাইনালি কিন্তু বৃন্দাবনে শ্রী রঙ্গনাথজি টেম্পলের সামনে পৌঁছে গেলাম, তোমাদের দেখাই, দেখো হেভি সুন্দর দেখতে। আর এখানে আমরা এখন আগে জুতা রাখবো, তারপরে ভেতরে প্রবেশ করব। আর এই শ্রী রঙ্গনাথজি টেম্পলের ভেতরেই কিন্তু সোনার তাল গাছ আছে, তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তো মেন মন্দিরের কিন্তু এখনও গেট খোলেনি, যার জন্য অনেক মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে। আর আমি তোমাদের মন্দিরটা একেবারে বাইরে থেকে দেখাই, দেখো কি সুন্দর বলতে পারো মন্দিরটা। আর এই মন্দিরটা বলতে পারো অনেকটা তামিলনাড়ুতে যেরকম মন্দির থাকে, ওদিকে হচ্ছে যেরকম রামেশ্বরম, বলতে পারো সেই আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর অনেক লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তার কারণ গেটটা এখনও ওদিকে খোলেনি। আর এখানে টিকিট কাউন্টার আছে, তোমরা চাইলে এখান থেকে টিকিট কাটতে পারো। দেখো তো ফাইনালি গেট খুলে দিয়েছে মন্দিরের, দেখো কি ভিড় ভাই, মারাত্মক ভিড় পেছনে। এই দেখো গেট খুললো, বিশাল ভিড়। বাবা মানে কত ভিড় তোমাদের দেখায়, দেখো পেছনে। ফাইনালি বলতে পারো মন্দিরের ভেতরে ঢুকলাম, শ্রী রঙ্গনাথজি টেম্পল। আচ্ছা চলো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে আসবো। দেখো বাবা মানুষ তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখো তোমাদের দেখাই এদিকটা, এই দেখো এখান থেকে জুম করে দেখাই, এই যে বিষ্ণু ভগবান রয়েছে ভেতরে। আর কি ভিড় সামনে ভাই, মারাত্মক লেভেলের ভিড়, বিশাল বিশাল ভিড়। তো চলো বন্ধুরা এবার ফাইনাল মন্দিরের ভেতরে ঢোকা যাক, যেখানে রয়েছে বলতে পারো সোনার তাল গাছ, বাইরে থেকেই দেখা যাচ্ছে। দাঁড়াও এদিকে ভালো ভিড় রয়েছে, সোনার তাল গাছটা দেখিয়ে দিই, দেখো খুব ভালোভাবে। এটাই হচ্ছে বৃন্দাবনের বলতে পারো সোনার তাল গাছ, যেটা তোমার শ্রী রঙ্গনাথজি টেম্পলে রয়েছে। দেখো কত উঁচু, পুরোটাই কিন্তু তোমার সোনা দিয়ে বাঁধানো। আর এই সাইডের মন্দিরটা পুরোটাই বলতে পারো সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু তৈরি করা। বহু মানুষ এসছে এই শ্রী রঙ্গনাথজি মন্দির দর্শন করতে। তোমাদের নিয়ে যাই ভেতরে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে বলতে পারো বাজনা বাজছে, চলো নিয়ে যাই। খুব সুন্দর বলতে পারো একটা মন্দির। তো তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো, শ্রী রঙ্গনাথজি মন্দিরটা অবশ্যই দর্শন করে যেও। এই দেখো বাজাচ্ছে, তোমাদের এদিক দিয়ে দর্শন করিয়ে দিই। এই দেখো তোমরা দর্শন করে দাও, মানুষ ফটো তুলছে। আর এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দেখো বাজনা বাজাচ্ছে। ভীষণ সুন্দর মন্দির, পুরো মনটা বলতে পারো খুশি হয়ে গেল এই মন্দিরে এসে। এদিকটাও তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো। তো ফাইনালি কিন্তু আমাদের বৃন্দাবনের যে রঙ্গনাথজি টেম্পল আছে সেটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের যেটা মেন মন্দির বাঁকে বিহারী মন্দির দর্শন করতে। আর এই রঙ্গনাথজি টেম্পল থেকে বাঁকে বিহারী মন্দির বলতে পারো পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। আচ্ছা তোমাদের বলে দিই, ওই যে দূরে যে মোড়টা দেখছো না, ওর ডান দিকে হচ্ছে রঙ্গনাথজি টেম্পল। এখান থেকে বলতে পারো তোমরা বাঁকে বিহারী মন্দির পায়ে হেঁটে চলে যাবে। তোমরা যখন মন্দির থেকে বেরোবে, মন্দির থেকে বেরিয়ে ডান দিকের এই রাস্তাটায় আসবে। এই রাস্তাটায় এসে এখানে একটা মোড় পড়বে, এই মোড়ের একেবারে ডান দিকে গেলেই কিন্তু তোমরা বাঁকে বিহারী মন্দির পেয়ে যাবে। তবে তার জন্য অনেকটা হেঁটে যেতে হবে তোমাদের। আরে বাস, এ তো হেভি জ্যাম পড়েছে। আর এদিকটা গেলে হচ্ছে তোমার ভারত সেবাশ্রম পড়বে। এই দেখো জ্যাম, দেখো টোটো। চলো 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 চলো
বাবা পুরো জ্যাম হয়ে গেছে জায়গাটা, কোন দিক থেকে মানুষ যাবে কিছুই বুঝে পাচ্ছে না কেউ। জাস্ট একবার দেখো, বাবা বিশাল জ্যাম। বাঁকে বিহারী মন্দির এখান থেকে অনেক দূর, কিন্তু এখান থেকেই দেখো লাইন শুরু হয়ে গেছে, বিশাল লাইন। তোমাদের দেখাই সামনে, মানে আজকে বাঁকে বিহারী দর্শন করতে ভালোই কিন্তু সময় লাগবে, আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে। ভাই রে ভাই, কি ভিড় দেখো, মারাত্মক ভিড়। পেছনেও দেখায়, মানে এত ভিড় বলতে পারো পুরো চাপিয়ে দিয়েছে এই সাইডে, বিশাল ভিড়। রাধে রাধে। দেখো এই লাইন ছাড়লো, এখন সবাই দৌড়াচ্ছে, আর বেশি দূর নেই বাঁকে বিহারী মন্দির। কি জয় বন্ধুরা, এটাই হচ্ছে তোমার বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দির। দেখো গেটে কি ভিড়, কি ভিড়, জয়, বিশাল মারাত্মক লেভেলের ভিড় গেটে। এই দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি জুম করে, ওই যে দূরে বসে রয়েছে আমাদের বাঁকে বিহারী, এই যে এই যে, চলো সামনে নিয়ে গিয়েও তোমাদের দেখাচ্ছি আমি। তো তোমাদের দেখাই, দেখো বাঁকে বিহারীকে কি সুন্দর দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বৃন্দাবনের আমাদের বাঁকে বিহারী, তোমাদের দেখাই, দর্শন করে নাও তোমরা, ভালোভাবে দর্শন করে নাও। এটাই হচ্ছে বৃন্দাবনের বাঁকে বিহারী। তো বন্ধুরা, অনেকক্ষণ যুদ্ধ করার পর ফাইনালি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। তোমাদের দেখাই, এটাই হচ্ছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, ভীষণ ভীষণ জাগ্রত। আর আজকে হাজার হাজার মানুষ কিন্তু এই বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কিন্তু দর্শন করতে এসছে। আর আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো, আর আমি ওইখান থেকে বলতে পারো আশীর্বাদ হিসেবে এরকম ফুল নিয়ে এসেছি, আর সাথে তুলসী পাতাও রয়েছে। আর তোমাদের খুব ভালোভাবে কিন্তু আমি বাঁকে বিহারী মন্দিরটা দর্শন করে দিয়েছি, আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাইরে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বিশাল ভিড়, বিশাল ভিড়। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রথমে আমি তোমাদের বৃন্দাবনের বলতে পারো প্রিয়াকাঞ্জ মন্দির, তারপরে হচ্ছে ওদিকে নিদুবন, তারপরে হচ্ছে যমুনা নদী, তারপরে হচ্ছে রঘুনাথজি টেম্পল, আর এখন হচ্ছে বাঁকে বিহারী মন্দিরটা তোমাদের খুব ভালোভাবে দর্শন করে দিয়েছি। লাইক করে সাবস্ক্রাইব, ওকে, লাইক করে সাবস্ক্রাইব করে। আর ওদিকে প্রেম মন্দিরটা দেখাইনি, আমি প্রেম মন্দির কালকে বা পরশু দিন যাবো। আর এই জায়গাটা দেখে বিশাল ভিড়, বিশাল। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।